করতে গেলে অন্তর পরিশুদ্ধ করতে হবে। আমাদের কোরআন মজিদ থেকে, হাদিস শরীফ থেকে মূল মর্ম উদ্ধার করতে গেলে, মূল দিনের বুঝ, সহি বুঝটা অর্জন করতে গেলে অন্তর পরিশুদ্ধ করতে হবে। কলবের পরিশুদ্ধি ব্যতি রেখে আমাদের কোনো উদ্দেশ্যই সফল হবে না। সুতরাং এই কলবে পরিশুদ্ধতা করার যে মেহনত, যে এর জন্য যে প্রচেষ্টা যারা করে, তারা দিনের মূল কাজ করে, দিনের মূল দাওয়াত তারাই দেয়, দিনের মূল মর্ম তারাই বোঝে। তাদের কাছে আমাদেরকে গমন করা এটা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ফরজ প্রমাণিত হয়েছে। নবী রসুলগণের জামানায় অবশ্যই নবী রসুলের সহবত সংস্পর্শে আসতে বলা হয়েছে। আর নবী রসুল যখন থাকবেন না, তখন নবী রসুলের যারা প্রকৃত ওয়ারিস, যারা নবী রসুল গণের প্রকৃত উত্তরাধিকারী, সে সমস্ত ব্যক্তিত্বের সংস্পর্শে আমাদেরকে আসতে হবে। একটা মানুষ তখনই মানুষ হতে পারে যখন সে প্রকৃত মানুষ, খাঁটি মানুষের সাহচর্যে আসে। নতুবা একজন মানুষ ভালো ভালো কথা, ভালো ভালো উপদেশপূর্ণ যতই গ্রন্থ পাঠ করুক না কেন, কখনো সে এই সমস্ত ভালো কথা তার জীবনে, তার অস্তিত্বের মধ্যে আনতে পারবে না। এই জন্যই আল্লাহ তাআলা হুকুম করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দাগণ, আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সাথে থাকো। সাদিকিন শব্দের তাফসীরে এসেছে বিভিন্ন তরিকার পীর মাশায়েখগণ, কারণ তারা অন্তরের পরিশুদ্ধি অর্জন করেন, অন্যকে অর্জন করতে বলেন, যাতে অন্যের মানুষের অন্তর পরিশুদ্ধ হয়। তার উপায়, তার নিয়ম, তার কথা, পদ্ধতি ইত্যাদি তারাই মানুষকে জানান এবং এই প্রচেষ্টাতেই তারা তাদের জীবনের সারাক্ষণ, তাদের সমগ্র জীবন ব্যয় করেন। এইরকম ব্যক্তিত্বের সাহচর্যে আসা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ফরজ প্রমাণিত হয়। এখন কেউ যদি বলে কোরআন হাদিস ছাড়া আমি কিছু মানি না, আমরা আবার পীরের কাছে যাব কেন? তাহলে দেখা যাচ্ছে যে তার কথাটা কথার কথা। আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস ছাড়া যদি কিছু না মানে, এই কথাটা তার তো ঠিক কথা হলো না। কারণ কোরআনের হুকুমই হচ্ছে সাদিকিন, কুনু মা'আস সাদিকিন। এখন কেউ যদি সাদিকিনদের সহবতে না যায়, আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করলো, সে কি কোরআনকে মান্য করলো? সুতরাং কোরআন হাদিস বলতে গেলে কোরআন হাদিসে যা বলা আছে সেটা তো মান্য করতে হবে। যেমন জ্ঞান ছাড়া কখনোই মানুষ সঠিক পথে পৌঁছতে পারে না। এই এলেম হাদিস শরীফে পরিষ্কার বলা হয়েছে ফরজ, সকল মুসলমান পুরুষ এবং রমণীদের জন্য ফরজ। তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আবার হাদিস শরীফ দ্বারা এটাও প্রমাণিত হয়েছে, হাদিস শরীফে এই কথা এসেছে, আল ইলমু ইলমানে, ইলম দুই রকম, জবানি ইলম এবং কলবি ইলম। তাহলে ইলম শিক্ষা করে যদি ফরজ হয়, এর উদ্দেশ্য, এর অর্থ কি এই হবে যে শুধু জবানি ইলম শিক্ষা করা ফরজ? না, এর অর্থ এই হবে জবানি এবং কলবি উভয় ইলম শিক্ষা করা ফরজ। কোনটা হবে? সুতরাং কেউ যদি ইলম কালাম শিখে, বিভিন্ন মাদ্রাসা থেকে বড় বড় ডিগ্রি নিয়ে যদি বের হয়, তারপরে যদি বলে যে না আমি তো আলেম, সে কলবি ইলম সম্পর্কে কিছুই জানে না, কোন খোঁজই রাখে না। আর কেউ যদি খোঁজ দেয়, সন্ধান করে, সে তখন সেই জবানি ইলম, তার খণ্ডিত অর্ধেকটা ইলম নিয়ে এর বিরুদ্ধে বিভিন্ন দলিল প্রমাণ হাজির করে মানুষকে বিভ্রান্ত করে। সে কি সত্যিকারের জ্ঞানী বা আলেম প্রমাণিত হয়? প্রকৃত আলেম সেই ব্যক্তি যার দুই ইলমই আছে। একজন মানুষের দুটা পা থাকলে সেই পথ চলতে পারে। সুতরাং কলবি ইলম, জবানি ইলম, দুই ইলম থাকলেই কেবল সিরাতুল মুস্তাকিমে চলা তার পক্ষে সম্ভব। একটা পা থাকলে যেমন একজন মানুষ চলতে পারে না, এমনকি এক পায়ের উপরে বেশিক্ষণ দাঁড়াতেও পারে না।
তেমনি এক ধরনের এলেম যদি কেউ শিক্ষা করে এবং আরেক ধরনের এলেমকে যদি কেউ অস্বীকার করে, তাহলে তার অবস্থাও এরকম যে দেখতে শুনতে বাইরে মনে হবে আলেম, কিন্তু আসলে আলেম না। এবং এই ধরনের স্বভাব যারা বিরোধিতা করে, এক ধরনের এলেম শিখে আরেক ধরনের এলেম শিখতে মানুষকে বাধা দেয়, বুঝতে হবে তার অন্তরে নেফাক আছে, অপবিত্রতা আছে, হিংসা আছে। আর হিংসা স্বভাবটা তো শয়তানের স্বভাব। কোন ইমানদার ব্যক্তি এই হিংসা অন্তরে রাখবে না এটা দূর করে দিবে? হিংসাটা কি ধরনের হিংসা? যদি আমি দুই ধরনের এলেমের কথা বলি, তাহলে তো আমাকে কোরআন হাদিসের আইন অনুযায়ী, বিধান অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী আমাকে তো ওই সাদিকদের কাছে যেতে হবে এবং তার আনুগত্য স্বীকার করতে হবে। তো সুতরাং আমি তখন সর্বসাধারণের সঙ্গে এক কাতারে তখন হয়ে যাব। এখন এক কাতারে হওয়াটা নফসের খুব অপছন্দ। এইখানেই শয়তানের মূল ধোঁকাটা হচ্ছে, মানুষ সবসময় নিজেকে নিজে বিশেষভাবে চিহ্নিত করতে চায়। কত ভাবে যে চিহ্নিত করতে চায় তার ঠিক নাই। সাধারণ সব মুসলমানের মধ্যে আমি একজন মুসলমান, এরকম স্বীকৃতি, এটা নফসের খুব অপছন্দ। তারা বলে না, সব মুসলমানের মতন মুসলমান হলে আমি এক ধরনের বিশেষ মুসলমান, আমি আলেম। অথবা আলেম যদি না হয় আমি আবেদ, যদি তা না হয় আমি দানবীর, যদি না হয় আমি ভালো বংশের লোক, তাও যদি না হয় তাহলে আমার নেতৃত্ব কর্তৃত্ব আছে, আমার বুদ্ধি বেশি। আরেকজন বলে আমার ধন বেশি, আরেকজন বলে আমার প্রভাব বেশি, আরেকজন বলে আমি নেতা, আরেকজন বলে যে না, আমি নেতা না হলে কি হবে, অমুক নেতার সাথে আমার চেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক আর কাউ নাই। এইভাবে বিশেষ বিশেষ সম্পর্ক স্থাপন করে নফসের চাহিদা হচ্ছে, নফস চায় যে আমি বিশেষ একটা কিছু, এবং নফসের সবসময় আকাঙ্ক্ষা হচ্ছে যে বিশেষ একটা কিছু এই দৃষ্টিতে মানুষ আমার দিকে তাকাক, আমার সম্পর্কে মানুষ বলা বলি করুক। অথচ এই নফসানিয়াত প্রবৃত্তির এই চাহিদা বিরুদ্ধাচারণ করতে হবে, না হলে আল্লাহ পাওয়া যাবে না। নফসের এই চাহিদা যে পূরণ করবে সে অবশ্যই আল্লাহ থেকে দূরে সরে যাবে এবং তার ধ্বংস অনিবার্য। সুতরাং বিশেষভাবে নিজেকে চিহ্নিত হওয়ার এই যে রোগ, এই যে বিশেষ কিছু হওয়ার যে আকাঙ্ক্ষা, অপকামনা, অপবাসনা, এর থেকে অন্তরকে মুক্ত করতে গেলে ওই রকম মানুষের সাহচর্য তো অবশ্যই প্রয়োজন যিনি এ সমস্ত থেকে মুক্ত। নাকি এটা নিজে নিজে করা সম্ভব নয়। কারণ হচ্ছে যে শয়তান অনেক বড় আলেম, আলেম না, মুআল্লিমুল মালাকুত। শয়তান অনেক বড় আবেদ। সুতরাং কেউ যদি এলেমের দিক থেকে বড় হতে চায় বা আবেদের দিক থেকে বড় হতে চায়, আর খুলুসিয়াতের দিক থেকে যদি সে কোনো গুরুত্বই না দেয়, তা তার গতিটা, তার যাত্রাটা হবে শয়তানের পথে। সে শয়তানের মতন আলেম হবে এবং শয়তানের মতন আবেদ হবে। সে এলেমও চর্চা করবে, ইবাদত বন্দেগীর পরিমাণও বাড়াতে থাকবে, কিন্তু না এলেমের প্রচেষ্টা আল্লাহর দরবারে কবুল হবে, না তার আমল সমূহ আল্লাহর দরবারে কবুল হবে। যদি হতো তাহলে ইবলিসের আমল কবুল হতো। আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তিনি যখন ইবাদত বন্দেগী শুরুই করেন নাই, তার মর্যাদা নিশ্চয়ই শয়তানের, ইবলিসের চেয়ে বেশি হতো না। যে 6 লক্ষ বছর ইবাদত করলো আর যে ইবাদত শুরুই করলো না, যুক্তি অনুযায়ী কে বড়? যে ইবাদত করেছে সেই তো বড় হওয়া উচিত। কিন্তু আল্লাহ তাআলা তো এই শিক্ষা দেন নাই। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে তোমার এলেম বেশি হলেও হবে না, তোমার আমল বেশি হলেও হবে না, তোমাকে পরিশুদ্ধ হতে হবে, পরিশুদ্ধ ব্যক্তিত্ব অর্জন করতে হবে। তোমার পরিশুদ্ধতার ভিত্তি হচ্ছে অন্তর। আল্লাহ তাআলা পাক পবিত্র, আল্লাহ তাআলার ইবাদত পবিত্র ব্যক্তি ছাড়া অন্য কেউ করতে পারে না। এই পবিত্রতা, যেটাকে তাহারাত বলা হয়েছে শরীয়তের পরিভাষায়, এই তাহারাতের দুটি দিক আছে। একটি হচ্ছে জাহেরি প্রকাশ্য, একটি অপ্রকাশ্য। জাহেরি তাহারাত, প্রকাশ্য তাহারাত, পবিত্রতা অর্জন করার জন্য শরীয়তে যেমন মাসলা মাসালে বিধান বর্ণিত আছে, তেমনি কলকে পরিশুদ্ধ করারও